প্রশ্ন শুনলি আমার শরীরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কি হলো? তোরা কি করলো আবার? আর কইস না, ওই দিন লক্ষ্মীপুর সিনেমা হলে সিনেমা দেখবার গেছি। হঠাৎ আমার একটা ফ্রেন্ড আমাকে দেখছে, দেহে চিল্লে চিল্লে কইতেছে, কে রে বলা, তুই হেনে কে, কি করবার আইছা? শুনে খুব খারাপ লাগলো আমার। রাগে টম হয়ে কইলাম যে শুনলাম এই হলে বলে পপকর্ন বেচে, তাই পপকর্ন বেচার নিগে বলে মানুষ লাগে, আমি এখানে দরখাস্ত দিবার আইছি, বুঝছা? দোয়া করিস চাকরি জানি হয়, পপকর্ন জানি বেচতে পারি। আবার ওই দিন মন টন খুব খারাপ হয়ে রয়েছে, এমনি এক জায়গায় যা বসে রয়েছি। হঠাৎ করে একজন মানুষ এসে এমন জোরে মারছে আমার পায়ে লাথি, কি আর কমু, অতি কিন্তু দেখলই যে জোরে লাগছে আমার। তাও কয় কি লাগেনি তো ভাই, শুই না তো আমার শরীর মনে হয় জ্বলে গেল। রাগে কইলাম, না 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 ভাই, একদম চিন্তা করেন না, আমি তো লোকাল অ্যানেস্থেসিয়ায় আছি, আপনি আরেকবার পুরো জোরে মারেন, কিছুই হবো না, দেখেন তো আমি দিশাই পাবো না। আমার এই কথা শুই না মানুষটা বুঝছে যে আমি খিদে গেছি। কিছু না কয়ে চুপ করে হনে থেকে ফার্মাসি যায়া বিষের বড়ি এনে দিয়ে কয়, খান ভাই খান, কিছু মনে করেন না। ওষুধ দেওয়া দেহে তাও আমার মনটা অল্প ঠান্ডা হইলো। আমি হাসতে হাসতে কইলাম, না ভাই লাগবো না, আমি এমনি কইছি, মেজাজটা অল্প খারাপ আছিল তো তাই। ওই মানুষটা এখন কইতেছে কি, ওষুধ যদি না নেন তাহলে ওই রকম জোরে আমাকে মারেন, কি আর কমু ক, হনে আর মারা পারি? আবার রাইতে যে অল্প আরাম করে ঘুমামু তাও পারি না, বুঝছা? ফোন আসলি মনে কর মাথাটা গরম হয়ে যায়। ওই দিন হয়েছে কি, রাত 1টা না 2টা বাজে, ওই সময় আমার এক বন্ধু আমাকে ফোন দিছে, দিয়া কয় কি, দোস্ত তুই কি ঘুমাইছা? তখন কেমন লাগে কত? আমি কইলাম, না রে কি কস, আমি এখনই ঘুমামু, আমি তো আফ্রিকা বান্দরের উপর একটা রিসার্চ করে আছি, বুঝছা, পেপার রেডি করে আছি, তুই কি ভাবছ আমি ঘুমাইতেছি? শালা বোকা। কথা শুনে বুঝছে যে আমি খেপে গেছি, কিছু না কয়ে কয়, ঠিক আছে রাখি, তুই ঘুম পার। এই কথা কয়ে কাটে দিল। এমরা তো আমার ঘুমের টেস্টটা মারা গেল, মানে পুরা 1 ঘন্টা আমার আর ঘুমই ধরে নাই। ওই দিন আবার সেলুনে চুল কাটবার গেছি, চুল কাটে আসি, হঠাৎ করে আমার এক বন্ধু এসে কয় কি, কিরে চুল কাটাইছা? শুই না তো মনে কর মানে আমার শরীরটা জ্বলে গেল। আমি কইলাম, না রে দোস্ত চুল কাটমু কে, হেমন্ত কাল আইছে তো, গাছের পাতা যেবা করে পইরা যায়, আমার চুলও ওইবা করে পইরা যায়, বুঝছা? ওই চুলগুলা অল্প আটা দিয়ে লাগাই নিতেছি, বুঝছা, আর 1 ইঞ্চি করে বড় করে নিতেছি। শুই না দেখি একটা কথাও কইলো না, ঘাড় কাট করে গেল গা। আরো বিরক্ত হই কখন জানোস, যখন কেউ ল্যান্ডলাইনে ফোন দেয়, অর্থাৎ টেলিফোনে কেউ ফোন দিয়ে কয়, কে রে দোস্ত কোনে আছা? আমি যখন কই, দোস্ত টেলিফোন ঘাড়ে করে নিয়ে বাজারে আইছি, শুই না হলে কয় কি, তাই দোস্ত তুই এইভাবে করে কইলি? পরে কইলাম, কমু না মানে, তুই তো জানোস যে আমি বাড়িতেই আছি, আর ল্যান্ডলাইনত ফোন দিলে তো মানুষ বাড়িতেই থাকে, নাইলে কোনে থাকে, কি করি ক? কয় কি, তোর এমনি কথা শুই না আমার কোয়ার মুডি হারিয়ে গেছে, আর কমু না থো, বিকেলে চার দোকানে আইসিস তখন কমুনি। আমি কইলাম, আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে এমনি কথা আর কবি না কোনোদিন। কালকে সকালবেলা কি হয়েছে জানোস, আমি গাড়ি নিয়ে ঘুরবার বেড়াইছি, হঠাৎ করে এক প্রতিবেশী এসে কইতেছে কি, ভাই গাড়ি তুলছেন? দেখছে যে আমি গাড়ি তুলছি, তাও ওই প্রশ্ন করে। আমি কইলাম, না না কি কন, গাড়ি দুমুকে, গাছে যে বগরে পানি দেয় না, আমিও তো বগরে পানি দিতেছি, বুঝছেন, ডেইলি পানি দেই। আবার সকালবেলা যদি রাস্তা দিয়ে হাঁটস, মানে মর্নিং ওয়াক যদি করস, মানুষ দেখলে কব কি, কি ভাই হাঁটতেছেন? দেখতো এই কথার কি উত্তর দিবি কত? দেখতেছি যে আমি হাঁটতেছি। আমি রাগ করে কইলাম, আমি হাঁটমু কে, চোখের বেমার আছে নাকি? দেখতেছেন না যে আমি হেলিকপ্টারে উঠে বেড়াইতেছি, হরেন 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 পাংখার বাড়ি লাগবো কিন্তু। তারপর ওই মানুষটা সকালে মর্নিং ওয়াক করলি আর কোনোদিনও আমার সামনে দিয়ে আসে না, লাগলে অন্য মোড় দিয়ে যায়। তো এন্না হইছে কাউল, মানে আধা পাগল। তুই ঠিকই কইছ রে বলা, কিছু কিছু প্রশ্ন শুনলি না আসলেই মেজাজ খারাপ হয়ে যায়।